আজকের এই অনুষ্ঠানে ব্যবসায়ীরা কি চায় করব, পাশাপাশি আমরা সকলে মিলে যার যার অবস্থান থেকে সকল ধর্ম বর্ণ পথের মানুষ যখন একত্রিত সেটি বলার সুযোগ হয়ে গেছে। সবাই সকলে যারা আমার আমন্ত্রণে এখানে এটা কিন্তু অনেকের ধারণা নাই। এই ঘুষখোররা এখন অপরাধী সুন্দর আয়োজন করেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ ব্যবসায়ী হয়তো ছিল, আপনারা যারা দাওয়াত করেছেন থাকলে জানার থেকে সেটি বলবেন। অর্থাৎ উভয় ব্যবসায়িকরা পরিবেশ চাই, ব্যবসায়িক কৃতি সন্তান সে নিরাপদে যেতে চায়, তার ছেলে মেয়ে স্কুল কলেজে এবং শুধু জয়পুরহাট নয় তথা রাজশাহী আজকে যিনি জয়পুরহাটকে শিক্ষা ব্যবস্থা থেকে আমরা নজর রাখবো, শিক্ষা ব্যবস্থাকে আমরা আরো সমৃদ্ধ জাগ্রত আছি। আমাদের কাছে সকল ধর্ম বর্ণ পথের মানুষ যখন একত্রিত হয় তখনই তাকে জাতীয়তাবাদ বলে। আমরা সেই বাংলাদেশি জাতীয়তাবাদী দল, আমরা কোন একক ধর্ম বা বর্ণের দল নই। আমরা সকলের জন্য সুশাসন নিশ্চিত করতে চাই, যার প্রমাণ আপনারা দেখেছেন 5 তারিখের পর থেকে আমরা আমাদের সনাতন ধর্মের ভাই বোনদের পাশে আছি এবং অঙ্গীকারাবদ্ধ আমরা থাকব এবং তাদের ভালোবাসা অর্জনের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি আমরা যদি সঠিক পথে আমাদের ভালোবাসা তাদেরকে দিতে পারি, আপনাদেরকে সেই বিশ্বাসটা দিতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা আপনাদের আস্থার জায়গায় যেতে পারব। সর্বোপরি আমি অনেক কথা বললাম, অনেক ভালো ভালো কথা বললাম। প্রশ্ন আসতে পারে, বাবা তোমরা কি এই কথাগুলো রাখবা বা রাখার চেষ্টা করবা কিনা? কথা অত্যন্ত পরিষ্কার। যদি আমরা আপনাদের সাথে প্রতারণা করি, সর্বোচ্চ হয়তো 1 বছর বা 5 বছর আমরা পার পেতে পারবো। পরবর্তীতে আমি না থাকি আমার মতো আর আমার দলের কোন নেতা আপনাদের সামনে দাঁড়িয়ে এই কথাগুলো আর বলার সাহস রাখবে না, সেই সৎ সাহসের জায়গায় আমরা থাকবো না। তাই আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি ইসলামী বিশ্বের সবচেয়ে সৎ শাসক হিসেবে পরিগণিত, আমরা তার দলের কর্মী। আমাদের নেত্রী দেশ আপনাদের যে কথাগুলো দিয়েছেন আমরা তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার চেষ্টা করেছি। তাই আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো ইনশাল্লাহ আমরা আগামী দিনে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার চেষ্টা করব। আমরা বিশ্বাস করি এই দেশের মানুষ সকল ক্ষমতার উৎস, জয়পুরহাটের মানুষ জয়পুরহাটের সকল ক্ষমতার উৎস। তাই জয়পুরহাটের মানুষ যা চান আমরা তাই করার চেষ্টা করব। জয়পুরহাটের মানুষের কাছে যে প্রায়োরিটিগুলো আছে সেই প্রায়োরিটিগুলো আমরা পূরণ করার চেষ্টা করব। কারণ আমাদের রাজনীতি হচ্ছে মানুষের ইচ্ছাকে সম্মান করা, মানুষের ইচ্ছা অনুযায়ী কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া। আজকের এই প্রোগ্রামটি সুন্দর করার জন্য যারা সহযোগিতা করছেন শ্রদ্ধেয়